নমস্কার বন্ধুরা, আজ আমি নিরামিষ শিম ভাপা রান্না করে দেখাবো। একেবারে অন্য পদ্ধতিতে, খুব সহজেই এই রান্নাটা হয়ে যায়। আর এই শীতের দিনে গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই এই রান্নাটা করে খেয়ে দেখুন। শিম ভাপা বানানোর জন্য আমি এখানে 10-15টা শিম নিয়েছি। গোটা শিম নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর মশলা নিয়েছি পাকা টমেটো, আদা আর কটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1 চামচ পোস্ত, কালো সরিষা আর সাদা সরিষা। সব মশলাগুলো আমি একসাথে মিক্সিতে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। প্রথমে আমি দিয়ে দিলাম সরিষা আর পোস্ত আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি টমেটো। দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে মশলাটা পেস্ট করে নেব। মশলাটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার কাঁচা শিমের মধ্যে আমি মশলাটা দিয়ে দিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো গুঁড়ো জিরে। দিয়ে এবার আমি দিয়ে দেব 2 চামচ কাঁচা সরিষার তেল। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে আমি শিমটা মেখে নেব। খুব ভালো করে সব শিমগুলোর সাথে মশলাটা খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। মেখে কিছুক্ষণের জন্য আমি রেখে দিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব গরম হয়ে গেছে। এবার আমি ওই মাখানো শিমটা আমি দিয়ে দিলাম। দিয়ে ওই মশলা ধোয়ার জল একটু দিয়ে ভালো করে খুন্তি করে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢেকে দিয়েছি। 10-15 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকা খুলে নিয়েছি। এবার ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে শিমের ভাপা রান্না হয়ে গেছে। এবার আমি ওপর থেকে কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিয়েছি নামানোর আগে। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এবার আমি শিম ভাপা নামিয়ে নেব। শিমের ভাপা আমি নামিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর লাগছে, তেল ছেড়ে দিয়েছে, দেখুন কেমন দেখতে, কি ভালো লাগছে।